একটা অন্যতম ধর্মীয় উৎসব। এই উৎসবে বিপণী বিধানগুলো যেমন বিক্রয়ের জন্য বিভিন্ন পসরা সাজিয়ে বসে, আবার ক্রেতারা সারা বছরের সঞ্চিত অর্থ দিয়ে তারা এই ঈদ উদযাপনের জন্য আপনার এখানে শপিং করেন, কেনাকাটা করেন, দিন রাত কেনাকাটা হয়। আমরা জানি রাত 12টা পর্যন্ত ঈদের আগে কেনাকাটা চলে একটা উৎসবের মধ্য দিয়ে। আমরা বরাবরের মতো আমাদের এই ঢাকা মহানগরীর প্রায় 2 কোটি নাগরিকের এই আনন্দ উৎসব যেন নিরাপত্তার সাথে তারা পালন করতে পারে, ক্রেতা ব্যবসায়ীরা যেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারেন, আমরা সেই বিষয়টি মাথায় রেখে আমাদের এই র্যাব কন্ট্রোল নিউ মার্কেট কেন্দ্রিক আমরা র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করেছি বরাবরের মতো। এখানে আমাদের 3 ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা এনশিওর করেছি। রোবাস্ট পেট্রোল থাকে, দিন রাত আমাদের 24 ঘন্টা পেট্রোলিং করি। আমাদের সাদা পোশাকে গোয়েন্দা র্যাব সদস্যরা নজরদারি অব্যাহত রেখেছে পুরো মার্কেট এরিয়াতে, এবং আমরা নিয়মিত গাড়িতে করে আমাদের টহল থাকে। তো আমরা আশা করছি এই ঢাকা মহানগরবাসী আনন্দের সাথে কেনাকাটা করতে পারবেন, ঈদ আনন্দের সাথে যাতে উদযাপন করতে পারবেন, ব্যবসায়ীরা যাতে স্বতঃস্ফূর্তে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন, সেই নিরাপত্তা বোধ আমরা জাগ্রত করার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আমি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ রাখবো, আপনারা বড় ধরনের মোটা অঙ্কের টাকা লেনদেন বা স্থানান্তরের ক্ষেত্রে ডিএমপি পুলিশ অথবা র্যাবের সহযোগিতা নেবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। আর আমাদের এই কন্ট্রোল রুম স্থাপন করেছি সকল ক্রেতাদের জন্য। আপনারা যে কোনো ধরনের কোনো প্রবলেম যদি মুখোমুখি হন, ফেস করেন, আমাদের কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া আছে। 24 ঘন্টা র্যাবের কন্ট্রোল রুমে আমরা অফিসাররা থাকি, আমাদের ফোন করলে আমরা সাথে সাথে অ্যাটেন্ড করব। ইনশাল্লাহ আমরা আশা করি, আমাদের প্রত্যাশা নাগরিকদের মনে স্বস্তি এবং নিরাপত্তার একটা আস্থা আমরা নিয়ে আসবো, যে আস্থার উপর ভিত্তি করে তারা আনন্দের সাথে ঢাকা মহানগরীতে পবিত্র ঈদ উদযাপন করবেন। এটা আমাদের, আমরা 24 ঘন্টা বিভিন্ন শিফটে 24/7 আমরা এই টহল কার্যক্রম পরিচালনা করি। ঈদ আমরা আগে ঈদটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি, ঈদের সময় আমরা পরিচালনা করব এবং ঈদের পরে আমরা অন্য কৌশলে আমরা আবার আগাবো। আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি, এবং আমি কয়েকটা দোকানের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। আমার পাশে নিমাগের দোকান ব্যবসায়ী সমিতির সদস্য কর্মকর্তা বৃন্দ রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা পরিচালনা করছেন, কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন। নিউ মার্কেটে এখনো পর্যন্ত চাঁদাবাজির কোনো অভিযোগ আমরা পাই নাই। আমাদের এখানে সবসময় নিরাপত্তা থাকেন, সারা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন সবসময়। আমরা নিরাপত্তা বলয়ের ভিতরে ক্ষতিগ্রস্ত, কিন্তু এটা ঢাকা সিটি কর্পোরেশনের ব্যাপার। রাস্তাটা আমাদের না, রাস্তাটা ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির না, এটা সিটি কর্পোরেশনের, সরকারের। এটা ক্লিয়ার করার, এটা পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে ওনাদের। তারপরেও আমরা যতটুকু পারি আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী দিয়ে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করি সবসময় এটাকে পরিষ্কার রাখার জন্য। কিন্তু তারপরেও ভাসমান হকার হয়ে গেছে বেশি, যেটা নিয়ন্ত্রণ করতে একটু কঠিন হচ্ছে। আপনারা এইসব ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছেন কিনা, বা তাদের সহায়তা চাইছেন কিনা? আমরা সবসময় ওনাদেরকে অবহিত করছি এবং সবসময় সহযোগিতা পাইতেছি আমরা। আমরা অদ্যাবধি তো সেগুলো কোনো পরিষ্কার হয় না, এখনো সম্পূর্ণ রাস্তা তাদের দখলে। আমি আপনাকে একটু আগে একটা কথা বলছি, এটা সিটি কর্পোরেশনের মার্কেট, ওটা বাইরের রাস্তাগুলো গভর্নমেন্টের নিয়ন্ত্রণে এবং সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণে। ইচ্ছা করলে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি সেটাকে পরিষ্কার করতে পারে না। অতি সন্নিকটে ঈদের উৎসবের ঈদের যে মূল কেনাকাটা এই সামনে বন্ধ আছে, এখন থেকেই শুরু হবে। আমরা চাচ্ছি ঢাকা মহানগরের প্রায় 2 কোটি অধিবাসী ঢাকা শহরে, মেগা শহরে বসবাস করেন। আমরা প্রতিটি ঢাকা মহানগরের প্রতিটি শপিং কমপ্লেক্স, ব্যবসায়ী বিপণী বিতান, বিশেষ করে যেগুলো ঐতিহ্যবাহী নিউ মার্কেট, চন্দ্রিমা, গাউসিয়া, এইসব মার্কেটে আমাদের ফ্যামিলির লোকজন আসেন, আপনাদের ফ্যামিলির লোকজন এখানে শপিংয়ের জন্য আসেন। আমরা চাই এখানে সুন্দর সুস্থ একটা পরিবেশ বজায় থাকবে, ব্যবসায়ীরা বিনা বাধায় আনন্দের সাথে ব্যবসা করবেন, ক্রেতা সংশ্লিষ্ট অধিবাসীগণ আনন্দের সাথে ঈদের কেনাকাটা করবেন, এবং এর সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এই উদ্দেশ্য সামনে রেখে আমরা এই 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা জানেন 24 ঘন্টা আমাদের টহল টিম নিউ মার্কেটের চারপাশে, গাউসিয়া এবং অন্যান্য চন্দ্রিমা কেন্দ্রিক মার্কেটগুলোতে টহল করছে। আমাদের গোয়েন্দা লোকজন সিভিলে সাদা পোশাকে নজরদারি অব্যাহত রেখেছে, এবং আমরা সার্বক্ষণিক এই মোবাইল টিমের মাধ্যমে এই 3 স্তর নিরাপত্তা নিশ্চিত করেছি। আমি নিজে অনেকগুলো দোকান, যারা ব্যবসায়ী সমিতি আছে, তার দোকান ভাইদের সাথে কথা বলেছি। আমার পাশে এই সমিতির লোকজন আছেন, নেতৃবৃন্দ আছেন, আপনার কথা বলেছেন। এখন পর্যন্ত নিরাপত্তার কোনো হুমকি বা কোনো চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা আশা করছি অপরাধীরা এখানে কোনো অপরাধ করতে সাহস পাবে না, এবং আমাদের এই ব্যবস্থা অপরাধ থেকে নিবৃত্ত করবে।